আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। আমরা সকলে অবগত আছি আজকে পবিত্র আশুরা। এই আশুরার দিনে বিশেষ কিছু ইবাদত রয়েছে, যে ইবাদতগুলো যদি আপনি করেন তাহলে আল্লাহ তাআলার দরবারে আপনি সব থেকে প্রিয় বান্দা হয়ে যাবেন। মূলত এই আশুরা মুহররমের 10 তারিখে আদায় করা হয়। তো আমরা এই আশুরার যে বিশেষ কিছু আমল রয়েছে সেগুলো ধাপে ধাপে জেনে নেব ইনশাআল্লাহ। প্রথমত আশুরার যে সবথেকে গুরুত্বপূর্ণ আমল রয়েছে আজকের রাত্রে, সেটি হলো তাহাজ্জুদের নামাজ বা নফল নামাজ। আপনি তাহাজ্জুদের নামাজ বা নফল নামাজ বেশি বেশি আদায় করবেন। তাহাজ্জুদের নামাজ আদায়ের নিয়মটা বলে দিচ্ছি। তাহাজ্জুদের নামাজ 2 রাকাত করে নফল নামাজের নিয়ত করে আদায় করতে হয়। এ নামাজের জন্য বিশেষ কোনো সূরা বা দোয়া মাখসুস নয়, সাধারণ নফল নামাজের মতো 2 রাকাত নামাজ আদায় করলেই হয়ে যায়। দ্বিতীয়ত, তওবা ইস্তেগফার করা। আল্লাহ তাআলা এই রাতে অনেক নবী রাসূলের দোয়া কবুল করেছেন। যেমন হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি এই রাতেই জুদি পাহাড়ে পৌঁছেছিল। তারপরে আদম আলাইহিস সালামের দোয়া এই রজনীতে আল্লাহ তাআলা কবুল করেছিলেন। তো এজন্য আমরাও আমাদের জীবনের কৃত যে পাপগুলো করছি সেগুলোর উপর অনুতপ্ত হয়ে আল্লাহর নিকট তওবা করব। বেশি বেশি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটি পাঠ করব। তৃতীয়ত, জিকির আজগার করা। বেশি বেশি করে আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এই জিকিরগুলো বেশি বেশি পাঠ করব। চতুর্থত, রসুলের প্রতি বেশি বেশি দরুদ ও সালাম প্রেরণ করব। যেমন নামাজের ভিতরে যে আমরা দরুদটা পড়ি সেই দরুদ পড়ব, অথবা আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদটা পাঠ করব। এবং ষষ্ঠ নম্বর যে আমল, আল্লাহ তাআলার নিকট মোনাজাত করব, হাত তুলে দোয়া করব, জীবনের কৃত কর্মের উপরে অনুতপ্ত হয়ে আল্লাহর নিকট মাপ চাইব এবং যা প্রয়োজন রয়েছে তা আল্লাহর নিকট চাইব। তো আমরা সকলে এই আমলগুলো করব। প্রতিদিন নিত্যদিন আমল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।